মিতু, কি রান্না করতেছ? তুমি সকালবেলা যে মুরগিটা আনছো আর লাউ আনছো, ওই দেশি মুরগি দিয়ে লাউ তরকারি রান্ধুম। তোমার তো আবার মুরগি দিয়ে লাউ তরকারি খুব পছন্দ। বাহ বাহ, তাহলে আজকে অনেক মজা করে খামো। ভাইজান কেমন আছো? বাবা, মানে মুরগি আইনা দিতে না দিতে বন্যার বন্যা জামাইরা দাওয়াত দিয়ে দিছো। ভাবি, ভাইজান আমাকে দাওয়াত দেয় নাই, আমরা নিজের থেকে আইছি। হয়েছে, তোমাকে ভাই বোনের এই ঢং আমার আর ভাল লাগে না। নতুন নতুন যখন ছিল তখন ভাল লাগতো, এখন পুরান হয়ে গেছে। মিতু, সালমা ঠিকই কইছে, আমি তো ওকে দাওয়াত দিই নাই। কি রে সালমা, কোনো খবর টবর না দিয়া জামাই লই আইলি যে, কোনো সমস্যা? ভাইজান, আমার মাইয়াটা খুব অসুস্থ, ওর হার্টের মধ্যে একটা ছিদ্র ধরা পড়ছে। তোর মাইয়া অসুস্থ তো কি হয়েছে? তুই না আনছিস কে? তোর ভাই ডাক্তার? ভাইজান ডাক্তার না, কিন্তু ডাক্তারের কাছে নিলে তো টাকা লাগবে। আপনারা তো আমার অবস্থা জানেন, আমার মায়ের হাড়ে একটা ফুটা ধরা পড়ছে, তার অপারেশন করতে প্রায় 3 লাখ টাকা লাগবে। অত টাকা তো আমার কাছে নাই, আমি তো বাবা হিসেবে গরিব। এখন ভাইজান আপনার কাছে আইছি, আপনি যদি এই টাকাটা দিতেন তাহলে আমার খুব উপকার হইতো, খুব সাহায্য হইতো। টাকাটা না হইলে আমি আমার মায়ের বাঁচাতে পারবো না ভাইজান। আপনি আমার সাহায্য করেন ভাইজান, আপনি আমার সাহায্য করেন। কি সাহায্য করবো? আপনার কথাবার্তা শুনে তো আমারও অবাক লাগতেছে। এমন করে টাকা চাইতেছে আমার জামাই মনে হয় কোন শিল্পপতি, যে কইলেন আর গাড়ি গাড়ি টাকা আপনার দিয়া দিল। আরে আমরা নিজেকে সংসার ঠিক মতো চালাইতে পারতেছি না, টাকা পয়সা কত কষ্ট, আপনার টাকা দিব কই থেকে? তোর ভাবি ঠিকই কইছে সালমা, আমি অত টাকা কই থেকে দিব? আমার কাছে তো অত টাকা নাই। তোমার কাছে যেহেতু এখন টাকা নাই, তাহলে তুমি একটা কাজ করো, আমার ভাগের যে জমি জমা সম্পত্তি আছে ওগুলা তুমি আমারে বুঝাই দাও। ওগুলা বেচে যে টাকা হইব ওগুলা দিয়ে আমি আমার মাইয়ার চিকিৎসা করামু। ওরে হারামজাদি, এইটা তোর আসল মতলব তাই না? তার মানে তুই তোর মাইয়ার অসুখের বাহানা করে এই বাড়িতে এসেছিস তোর ভাইয়ের জমি হাতাইতে? হয় নিমো খারাম, 2 দিন পর পর যে এই বাড়িতে উঠোস, আয়া যে এক গাদা করে খাস কই থেকে আহে? হ্যাঁ, 2 দিন পর পর তোর ভাই যে এই জিনিসপাতি পাঠায়, এই গিফট টিফট পাঠায়, এটি কই থেকে আহে? তোর এই ভাগের টাকা থেকে তো আহে। সারাদিন এই বাড়িতে পয়রা থাকে, এই বাড়িটা খায়, আবার এই বাড়ির ভাগ চায়। কত বড় নিমো খারাম! শুন, কান খুললা শুনা রাখ, এই বাড়ির 1 তোলা ভাগ তুই পাবি না। কত বড় সাহস ভাগ লইতেছে! যাই বাড়ি থেকে বাইরে! ভাবি, আমরা আপনার কাছে ভিক্ষা চাইতে আসি নাই, আমরা এসে এখানে তার অধিকার, তার বাপের জমির ভাগ চাইতে। আমরা কি আপনার সম্পত্তির ভাগ চাইতেছি নাকি ভাইজানের সম্পত্তির ভাগ চাইতেছি? ভাইজান আপনি কি লিয়ে কথা কইতেছেন না? আমার বউয়ের সম্পত্তির ভাগ ওরে বুঝাই দেন। ভাইজান বিশ্বাস করো, আমি তোমার বিপদে ফেলতে চাই নাই। যদি আমার মেয়েটা অসুস্থ না হইতো তাহলে ভাইজান আমি সম্পত্তির ভাগ চাইতাম না, বিশ্বাস করো। ভাইজান এখন যেহেতু বিপদে পড়ে গেছি, এখন তো আমার আর কিছু করুন নাই। ভাইজান তুমি আমার সম্পত্তি গুলো বুঝাই দাও, আমি ওগুলো বেঁচে আমার মায়ের চিকিৎসা করাই। ভাইজান আমার মায়ের কিছু হইলে আমি বাঁচব না ভাইজান। ভাইজান তুমি ওর কিছু হইতে দিও না ভাইজান। আব্বার সম্পত্তি কোথায় কতটুকু আছে এটা আমি দলিল পত্র না দেখে কইতে পারবো না। আমার একটু সময় দে, আমি দলিল পত্র দেখে নেই, তারপর তোর ভাগের অংশ তোরে আমি বুঝাই দিব। মগের মূল্য পাইছো, চাইলে ওর দিয়ে দিবা। চুপচাপ থাকবে, কোনো কথা কইবা না। আর তুই খারাপ আছিস কে লেগা? কইছি না বাইরেতে আমি বাইচা থাকতে এই বাড়ির 100টা ভাগও তোর আমি দিমু না। ভালো ভালো কইতেছি, বাইরে নালে কিন্তু একদম ঝাঁটা দিয়া বাইরে বাইর করমু। ভাবি, আপনি সম্পত্তির ভাগ দিবেন না মানে? এই সম্পত্তি হচ্ছে আমার বড় হক, আমার বড় অধিকার। ভালো ভালো কইছি, শুনলেন না তো? এই সম্পত্তির জন্য আমি বিচার বসামু, সালিশ বসামু। এই সম্পত্তি কিভাবে আদায় করে নিতে হয় আমরা দেখতে চামু। হ্যাঁ, দেখুন দেখুন কি করে, যাই বাড়ি থেকে। চলো। তুমি আমার মুখের উপর একটা কথা কইবা না, আমি দেখালুম। আইসে জমি ভাগ দিতে, যাও এখান থেকে, যাও। কি ব্যাপার কত? সে বিকাল থেকে দেখতেছি গম্ভীর ভাবে কি জানি চিন্তা করতেছো। কি বিষয়? কি? সালমা ব্যাপারটা নিয়ে ভাবতেছি। আমার আব্বা মরে যাওয়ার সময় কইছিল আমি যেন আমার বোনকে তার হক থেকে বঞ্চিত না করি।